আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে পৌষের শীতের শুভেচ্ছা। আজকে ডিসেম্বরের 25 তারিখ। প্রচণ্ড শীত। এই শীত উপেক্ষা করে আমরা জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসলাম। তো গত 1 বছর আগে চিড়িয়াখানায় আসা হয়েছিল একবার, তো 1 বছর হয় নাই। তো এর মধ্যে আবার দ্বিতীয়বার আসতে হলো। ছেলের বায়না, চিড়িয়াখানায় যাবেই যাবে। তো ছেলের বায়না পূরণ করতেই আজকে আবার চিড়িয়াখানায় আসলাম। তো আমরা দেখব, বিভিন্ন পশু পাখি দেখব চিড়িয়াখানায়। তো সাথে আপনারা থাকবেন। তো চিড়িয়াখানায় ঢুকতেই প্রথমে যে প্রাণী দেখা পাওয়া যায় সেটা হচ্ছে চিত্রা হরিণ। তো এখানে অসংখ্য হরিণ আছে। মায়াবী প্রাণী হচ্ছে হরিণ। তো হরিণ এখানে আমরা কিছুটা সময় কাটাই। তো এরপরে কিছুটা এগুলোই রাস্তার ধারে অনেক কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়। গাছের উপরে এবং নিচেও তারা নেমে আসে। তো এখানে কিছু কাঠবিড়ালি দেখে আমরা কাঠবিড়ালিকে বিস্কুট খেতে দিই। তো কাঠবিড়ালি বিস্কিটটা খুব সুন্দরভাবে খায়, 2 হাত দিয়ে ধরে সুন্দর করে, একদম কিউট লাগে অনেক দেখতে। তো এরপর একটু সামনে এগোলে জাতীয় চিড়িয়াখানার যে ম্যাপ সেটা পাওয়া যায়। তো এইখানে ম্যাপটা দেখে আমরা কোন দিকে কী আছে দেখার পরে আমরা শুরু করি বিভিন্ন প্রাণী দেখা। তো মেজবার যেহেতু বায়না ছিল, তাকে চিড়িয়াখানা নিয়ে যেতেই হবে। এর আগে সে দেখছে এবং সে আরও অনেক কিছু দেখবে। তো যাই হোক, এরপরে যে প্রথম প্রাণীটা আমরা দেখি সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো বাঘ এর আগে অনেকবারই দেখছি, কিন্তু এত কাছ থেকে বাঘ দেখা হয় নাই। বাঘের গর্জনও শুনছি চিড়িয়াখানায়, বাট এই প্রথমবার বাঘ হেঁটে একদম কাছাকাছি আসে। তো এর আগে এত কাছ থেকে আসলে এইভাবে দেখা হয় নাই বাঘ, এই প্রথম এইভাবে দেখা। একদম নবাব স্টাইলে আইসা শুয়ে পড়ে। তো মেজবাউ বাঘকে দেখে অনেক আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। তো যাই হোক, এখানে অনেক সময় কাটানোর পরে এরপর আমরা কুমিরের খাঁচার সামনে যাই। তো সবগুলো প্রাণী শীতে খুব কাবু হয়ে আছে, প্রাণচঞ্চলতা নেই। তো এরপরে আমরা বানরের খাঁচার সামনে যাই। তো মানুষের কাছে, বিশেষ করে বাচ্চাদের কাছে, বানর খুব ইন্টারেস্টিং একটা প্রাণী। বাচ্চারা দেখে খুব আনন্দ পায়। তো আমরা বিভিন্ন রকমের বানর আমরা দেখি। এরপরে আমরা পাখির খাঁচার কাছে যাই। তো এখানে কিছু পাখি দেখি। তো মেজবা সচরাচর এর আগের বারে যখন চিড়িয়াখানায় গেছিল সে খুবই খুশি ছিল। তো এরপরে আমরা ময়ূরের খাঁচার সামনে যাই, কিন্তু ময়ূর আমরা পেখম মেলাটা দেখতে পাই নাই। ময়ূরটা পেখম মেললে অনেক সুন্দর লাগে। তো সব প্রাণী দেখা যায় শীতে, প্রচণ্ড শীতে অনেক কাবু। তো এরপর আমরা জলহস্তির এখানে যাই। মেজবার চিড়িয়াখানার মধ্যে সমস্ত প্রাণীর ভিতরে জলহস্তি সবচেয়ে বেশি পছন্দ করছে। কিন্তু দুঃখের বিষয়, এবার জলহস্তি উপরে আমরা দেখি নাই, শুধু পানিতে ডুবেছিল। যাই হোক, আমরা জলহস্তি দেখতে না পাই, এরপরে আগাই এবং আমরা ভালুক দেখি। এরপর আমরা ইমু পাখি দেখি। ইমু, তো পাখিদের মধ্যে ইমুটাকে আমার মনে হয় ব্যক্তিগত একটা মতামত, সেটা হচ্ছে উট পাখির একটা ছোটো ভার্সন হচ্ছে ইমু পাখি। দেখতে অ্যাজ লাইক উট পাখি, একটু ছোটো সাইজ। তো এরপর আমরা যাই জিরাফের খাঁচার সামনে। তো জিরাফ হচ্ছে সবচেয়ে লম্বা প্রাণী, লম্বা গলাওয়ালা জিরাফ।
এই তো সেই ইমু পাখি, যেটাকে আমি উট পাখির ছোটো ভার্সন মনে করি। প্রচণ্ড শীতে পশু পাখিগুলা একদম কাতর ছিল, একদম নির্জীবের লাগছিল আর কি। আমরা তো শীতে প্রচুর শীতের মোটা মোটা কাপড় পরি, সোয়েটার জ্যাকেট গায়ে দিই, কিন্তু প্রাণীগুলা তো আর ওইভাবে শীত নিবারণ করতে পারে না। সো তাদেরকে মনে হচ্ছে একটু নির্জীব। তো এইভাবে আমরা ঘুরতে থাকি চিড়িয়াখানায়, বিভিন্ন প্রাণী টাণী দেখি। তো এর মধ্যে যেহেতু 1 বছরও হয় নাই, তো সেকেন্ড টাইম আবার যাওয়া 1 বছরের ভিতরে। কিন্তু মেজবা খুব উচ্ছ্বসিত ছিল, মেজবার খুব ভালো লাগে এগুলা পশু পাখি। বাট শুধু মেজবাকে সঙ্গ দেওয়াই ছিল কাজ আমাদের। তো এরপর ঘুরতে ঘুরতে আমরা জাদুঘরের সামনে যাই, চিড়িয়াখানার ভিতর যে জাদুঘর আছে। এখানে জাদুঘরের ভিতরে প্রথমে আছে একটা তিমি মাছের কঙ্কাল, লম্বা। এরপরে জাদুঘরের মূল যে গেট, সেটার ভিতরে অনেক রকম প্রাণী আছে যেগুলোকে সংরক্ষণ করে রাখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যদিও এখানে কাউকে পাই নাই জিজ্ঞেস করার জন্য এগুলো আসলে কীভাবে সংরক্ষণ করা। তবে আমার যেটুকু ধারণা হলো, আমরা ছোটোবেলায় দেখছি যদি কোনো গরুর বাছুর হয়, সেটা যদি মারা যায়, গরুর দুধ দোয়ানোর জন্যে বাছুরের চামড়াটা ছিলা সেটার ভিতরে খড় টড় দিয়ে সেম বাছুর আকৃতি দেওয়া হয়, যাতে গাভী মনে করে যে তার বাচ্চা জীবিত আছে। তো আমার কাছে এরকমই মনে হয়েছে যে চামড়া ছিলা এটা হয়তো ভিতরে অন্য কিছু দিয়া এভাবে সংরক্ষণ করা। তো মেজবা ওখান থেকে তো আসতেই চাচ্ছিল না, ঘুরে ঘুরে সেই প্রাণীগুলো দেখতেছিল আর তাদের সাথে একটু মজা করার চেষ্টা করতেছিল। তো বাচ্চারা আনন্দিত হলে খুব ভাল লাগে। বাঘ ভাল্লুক থেকে শুরু করে গন্ডার, জিরাফ টিরাফ সব অনেক প্রাণী ছিল এখানে। তো এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করলাম, এখানে একটা জারের ভিতরে গন্ডারের চামড়া সংরক্ষণ করে রাখছে, হয়তো বিভিন্ন কেমিক্যাল দিয়ে রাখছে, মেডিসিন দিয়ে। তো আমরা অনেকে বলি যে যাদের লজ্জার সময় একটু কম, মজার ছলে হয়তো বলি গন্ডারের চামড়া। তো এই সেই গন্ডারের চামড়া অনেক পুরু, এটা মিনিমাম হচ্ছে 1.5 ইঞ্চির মতো পুরু আছে। তো যাই হোক, এরপরে জাদুঘরের ভিতরে একপাশে আপনার মাছের অ্যাকুরিয়াম আছে, তো আমরা সেগুলো পরিদর্শন করি। তো মেজবা মাছও খুব পছন্দ করে। মেজবাকে অবশ্য গত বছর একটা মাছের অ্যাকুরিয়াম কিনে দিয়েছিলাম, ওখানে মাছ ছিল, গোল্ড ফিশ ছিল। তো সেইগুলো হয়তো ঠিক মতো টেক কেয়ার না করার কারণে মারা যায়। তো এখানে অনেক রকমের মাছ আছে অ্যাকুরিয়ামের ভিতরে। মাছের সাথে সাথে ছোট ছোট কচ্ছপ ছিল। তো এরপর এগুলো দেখার পরে আমরা এখান থেকে বের হয়ে যাই জাদুঘর থেকে, এবং আরও অনেক প্রাণী যেগুলো দেখার বাকি ছিল সেগুলো দেখার চেষ্টা করি। তো এখানে অনেক বড় প্রাণী, সবচেয়ে বড় যে প্রাণী হাতি, সেটা দেখে অবশ্য অনেক দূর থেকে দেখা হয়। এরপরে আমরা দেখি উট, যেটা কিনা মরুভূমি জাহাজ বলা হয়, সেই উটের খাঁচার সামনে আসি, এবং এখানে অনেকে আশেপাশ থেকে ঘাস সংগ্রহ করে ঘাস খাওয়াচ্ছিল, এবং উটগুলো সুন্দর মানুষের হাত থেকে সেই খাবারগুলো খাচ্ছিল। এটা একটা চমৎকার দৃশ্য। সেই যে বলছিলাম জাদুঘরের সংরক্ষিত গন্ডারের যে চামড়া, এই সেই গন্ডার, এরই চামড়া এত পুরুত্ব, এত মোটা। তো এরপর আমরা শকুন দেখি, যেগুলো বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে, সেই শকুন। তো অনেক প্রাণী এভাবে দেখার পরে মোটামুটি দিনটা আমাদের কাটে। এরপর যাওয়ার পালা, এরপর আমরা বের হয়ে যাই। তো
তো সব মিলিয়ে ভাল লাগছে, সবচেয়ে ভালো লাগছে মেজবার, আমরা শুধু সঙ্গ দিই মেজবাকে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তারপরে এদিকে আসো।